মা আসছেন। দুর্গাপুজোর আবহে মেতে উঠেছে গোটা রাজ্যের মানুষ। মায়ের আগমনী বার্তার আবহে বিষাদের ছায়া শহর দুর্গাপুরের ছাপোষা অসহায় গরিব মানুষগুলির চোখে মুখে, যারা দুপুরের আহারের জন্য মা ক্যান্টিনের উপর ভরসা করতেন। কারণ দুর্গাপুরের দুটি জায়গায় বন্ধ হতে বসেছে এই প্রকল্প। 5 টাকায় সাধারণ মানুষকে ভরপেট ডিম ভাত খাওয়ানোর জন্য 2021 সালের 15 ফেব্রুয়ারি মা ক্যান্টিন চালু করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2023 সালে শহর দুর্গাপুরে এডিডিএর তত্ত্বাবধানে বেসরকারি এজেন্সিকে দিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বর এবং সিটি সেন্টার বাসস্ট্যান্ডে এই পরিষেবা চালু হয়েছিল। প্রতিদিন 100 জন কুপন কেটে ডাল ভাত ডিম সবজি খেতে পেতেন। এবার সেই প্রকল্প থেকে এডিডিএ হাত গুটিয়ে নেওয়ায় বন্ধের মুখে দুটি মা ক্যান্টিন। বেসরকারি ঠিকাদার সংস্থার কর্ণধার শান্তনু মুখোপাধ্যায় বলেন, মা ক্যান্টিনের জন্য টেন্ডারের প্রসেস শুরু হচ্ছে। বেশ কয়েকটি সংস্থা এই টেন্ডার প্রক্রিয়াতে অংশ নিয়েছেন। চলতি মাসেই তার নিষ্পত্তি হওয়ার কথা। টেন্ডার ওপেন না করেই লিখিত নির্দেশ বা মেল না করে মা কেন্দ্রের আচমকা বন্ধের জন্য মৌখিক নির্দেশের আপত্তি তুলেছেন শান্তনুবাবু। এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে জানানোর কথা বলেন তিনি। মা ক্যান্টিনে টেন্ডার নিয়ে কিছু জানা নেই বলে মন্তব্য করেন এডিডিএ চেয়ারম্যানের কবি দত্ত। তিনি বলেন, পর্ষদের পক্ষে মা ক্যান্টিনের তত্ত্বাবধান করা সম্ভব নয়। যদি দুর্গাপুর নগর নিগম চায় তাহলে তারা নিজেদের নজরদারিতে মা ক্যান্টিন চালু রাখুক। দুর্গাপুরের 2 জায়গায় মা ক্যান্টিন বন্ধ নিয়ে রাজ্য সরকার ও শাসক দলকে নিশানা করেছে বিজেপি। করে আমার যে নতুন করে টেন্ডার হয়েছিল, এটা টেন্ডার হওয়ার পর আমি সেই টেন্ডারটার কথা জিজ্ঞেস করতে গেছিলাম এডিডিএতে, যে টেন্ডারটা কি আমি পাবো কিনা সেটা জানি না। আমি এবারে টেন্ডারটা পার্টিসিপেট করেছিলাম। হঠাৎ করে চেয়ারম্যান সাহেব আর ইও সাহেব আমাকে বললো যে আর চেয়ারম্যানের যে সিও আছে সিদ্ধার্থবাবু, তিনি এডিডিএর পক্ষ থেকে জানিয়ে দিল মৌখিকভাবে যে এই প্রকল্প আমরা চালাবো না, এই প্রকল্প আমরা চালাতে চাই না। হ্যাঁ, কিন্তু না কোনো আমাকে চিঠি এসছে, না কোনো আমার কোম্পানির কাছে কোনো মেল এসছে, না কোনো কিছু অফিসিয়ালি ভাবে আমাকে জানিয়েছে। হ্যাঁ, এদিকে বলছে এটা মামাটি মানুষের সরকার, অথচ মামাটি মানুষের সরকার বলছে এডিডিএ ডেভেলপমেন্টের কাজ করি, অথচ গরিব মানুষের কাছে খাওয়া দাওয়া বন্ধ করেছে। কোনো অফিসিয়ালি চিঠি আসেনি আমার কাছে এবং কোনোভাবে আমাকে সরকারিভাবে জানায়নি, আমাকে মৌখিকভাবে জানানো হয়েছে। এবং টেন্ডারে আমি পেয়েছিলাম, টেন্ডারে পার্টিসিপেটও করেছিলাম। টেন্ডার 13 তারিখে খোলার কথা ছিল, কিন্তু তবু দেখা গেল টেন্ডারটা তারা খুললো না, টেন্ডারটা ওইভাবেই রেখে দিল। পোর্টালে তারা টেন্ডারটা ক্যান্সেলও করেনি, আমাদের টাকা পয়সাগুলো হোল্ড করে দিল, অথচ প্রকল্পটা মৌখিকভাবে বন্ধ করে দিল পুজোর আগে। মার্কেটিং এমনি তো দেখো, এটা এই মুহূর্তে তো বন্ধ হয়ে গেছে আমাদের ইয়েতে, কারণ এডিডিএর মানে মার্কেটিং এডিডিএ চালানোর কাজ নয় উপরে আমাদের, তো আমরা আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ইয়েতে কাজ করি ডিস্ট্রাকশনে, তা যার জন্য এটা আপাতত বন্ধ হয়ে গেছে এখানে। হ্যাঁ, হতে পারে হয়তো কর্পোরেশন হয়তো চালাতে পারে, আমি জানি না। এডিডিএ মানে এডিডিএ ডেভেলপমেন্টের কাজ করে, এগুলো মানে আমাদের যে ইনস্ট্রাকশন যেগুলো আপাতত করা যাবে। কোনো টেন্ডার ইস্যু হয়েছিল আবার করে নতুন করে টেন্ডার চার্জ? হ্যাঁ, এটা হয়তো একটা কিছু হয়েছিল, কিন্তু সেরকম কোনো ইয়ে হয়নি, মানে ডেভেলপমেন্ট আমি কিন্তু শিওর নই, কারণ মানে সব কিছু তো দেখা সম্ভব হয়। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে চালাবেন না এডিডিএ? অ্যানাউন্সমেন্ট কিছু, এটা তো আমাদের ইন্টারনাল ব্যাপার, এটা অ্যানাউন্সমেন্ট কি আছে, ইটস নট, এটাতে ইন্টারনেট উপরে আমাদের ইনহাউস ব্যাপার, এটা ডিপার্টমেন্টের ব্যাপারে। বলছি এটা কি পুরোপুরি স্টেট সাবজেক্ট না স্টেট সেন্টারে পড়ছে ক্যান্টিনটা? আমি যতটুকু জানি এটা বোধহয় স্টেটের সাবজেক্ট। অনেক আশা নিয়ে স্বপ্ন নিয়ে করেছিল যে সামনে ভোট আসছে দুর্গাপুরের, মা ক্যান্টিন করে মানুষকে বিভ্রান্তি করবে, মানুষকে ভোট আদায় করবে। আর ভোট পেরোনোর পরেই আমি মা ক্যান্টিন বন্ধের মুখে। ঠিক রাহুল গান্ধী বলেছিলেন 1 টাকা করে দিয়ে দেওয়া হবে, আর সারা ভারতবর্ষের মানুষ কাঁদছে। তা তাদের রাজনীতি হচ্ছে ভোটকে লক্ষ্য করে, মানুষকে সুবিধা দেয়, মিথ্যা কথাবার্তা বলে প্রতিশ্রুতি ভোট দেয়, তারপর রাহুল গান্ধী অফিসে ধর্ণা দেয়, তারা পালিয়ে বেড়াচ্ছে। আজকে ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, তারই তো সন্তান, সেখানে তৈরি শিখে এসছে সবকিছু। আজকে ভোটের জন্যে, মোদীকে আটকানোর জন্য, বিজেপিকে আটকানোর জন্য তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মা ক্যান্টিন চালু করেছিল, আজকে বন্ধ হয়ে গেল। আর মৌখিক বন্ধ হচ্ছে, টেন্ডার নয়। কেন হচ্ছে তার কারণ খামখেয়ালিপনা। রাতে অন্ধকার সামনে দেখে সকালে করে দেন, শুধু ভোটের স্বার্থে তারা শুরু করেন। আর চাঁদা বাড়ান না, কারণ বাংলার টাকাও নেই। আজ 7 লক্ষ হাজার কোটি টাকার ঋণ, বাংলা মানুষ আর জর্জরিত। এক শিশু জন্মগ্রহণ করলে 60,000 টাকা ঋণ জন্মগ্রহণ করতে হচ্ছে। বাংলা শিক্ষিত বেকার যুবকরা চাকরি না পেয়ে বাইরে যাচ্ছে। আজকে বাংলার বউয়ের কারখানা চলছে, খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, তিলক তোমার বিচার পাচ্ছে না, দোষীর আরো করা হচ্ছে, প্রশাসন বলে কিছু নেই। তাই বাংলার মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, মানুষ বিচার পাচ্ছে না। তাই ভাওতা দিয়ে বেশি চলবে না, দিন শেষ হয়ে এসছে, ওয়েট করুন, মানুষ আগামী দিনে ঠিক মানুষ জবাব দেবে। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10।
সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।